আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। আজকে আমি কি কি রান্না করব সবকিছু আপনাদেরকে দেখাই। এদিকে আসো। আমি এখানে নিয়েছি এই যে ইলিশ মাছ নিয়ে নিছি। আর এখানে নিছি এলো নদীর এই যে টাটকা কাসকি মাছ। আজকে আমি এগুলো রান্না করব। ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। প্রচুর গরম লাগতেছে, বাইরে অনেক মেঘ মেঘ করছে, মেঘলা আকাশ, রোদ উঠে আবার এই বৃষ্টি নামে অন্ধকার হয়ে যায়। Yes. ধনের পাতা নেই, ধনের মধ্যে গুঁড়া মাছের দিতে পারবে তো। ঠিক আছে। আমি যে ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য, ইলিশ মাছ আমি কোনো সবজি দিয়ে রান্না করব না। এই ইলিশ মাছটা আমি আজকে রান্না করব অন্যভাবে। সেটা হলো হালকা মশলা দিয়ে, গরম তো এখন, শুধু ইলিশ মাছের ঝোল রান্না করব, সবজি ছাড়া নর্মালভাবে রান্না করব। সামান্য হলুদ দিব, হলুদ বেশি দেব না। একটু শুকনো মরিচ, একটু ধনিয়ার গুঁড়া। এর মধ্যে কোনো পেঁয়াজ হবে না। এখানে দিয়ে দেবো একটু বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অল্প একটু দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এখন যেমন লবণ। ইলিশ মাছের সবজিতে রান্না করার চেয়ে এইভাবে যদি ঝোল রান্না করে খান অনেক মজা লাগে, ভাত খাইতে ভালো লাগে এবং কি পেট ভরে ভাত খাওয়া যায়। আর এই মাছটা আমি রান্না করবো হলো সরষের তেল দিয়ে, হাতে মাখাইয়া। আমি ইলিশ মাছ এভাবে রান্না করলে সরষের তেল দিয়ে রান্না করি, ভাজলেও, কারণ সরষের তেল দিয়ে ইলিশ মাছটা গ্রান্ডা ফ্লেভারটা ভালো আসে। এখন এটা আমি হাতে সুন্দর করে মাখাই নেব। মাছ আমি অল্প করে রান্না করবো, কারণ আমার বড় ছেলে ইলিশ মাছ খাইতেছে না কাটার জন্য, তাই আমি আবার 3 জনের জন্য যে রান্না করলাম। একবেলা খেলার একবেলা খাবে না মাছ। মাছটা আমি সুন্দর করে যে মাছটার মধ্যে ডিম হয়েছে, ওর বাবা খাবে একবেলা, আর আমার ছোট ছেলে আর আমি 2 বেলা। মাছ, এই ইলিশ মাছ যদি এভাবে আপনারা মা খাইয়া সুন্দর করে নর্মাল ভাবে বা সিম্পল, বিশেষ করে কি সিম্পল ভাবে যদি রান্না করেন, দেখবেন পেট ভরে ভাত খাওয়া যায়, ঘ্রাণটা ফ্লেভারটা ভালো আসে। মাছটা সুন্দর করে মাখাই নিয়েছি। এখন আমি যে পানি দিয়ে দিই, কারণ ইলিশ মাছটা কিন্তু ঝোল বানাবো। আমি এটা শুধু ঝোল রাখবো তো, তাই আমি মাঝে মাঝে এমনি রান্না করি। আমি এখন এটার মধ্যে ছোট মাছটা রান্না করে দিই, পুরো কাসকি মাছটা আমি কিছু দিব না, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করি। ছেলেরা সবজি খাবার চায় না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি। আমি গুঁড়া মাছে কোনো সময় সবজি দেই না, কিন্তু গুঁড়া মাছ রান্না করি 2-1টা, যদি লাউয়ের ডুগা, শাক টাক পাতা পুঁতে দিয়ে, টমেটো দিয়ে আমি চচ্চড়ি করি, এটাই পছন্দ করি বেশি।
অল্প একটু কমে দেবেন তাহলে দেওয়ার জন্য। আমাদের ইলিশ মাছের ঝোলটাও সুন্দর হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা হলো সিম্পল ইলিশ মাছের ঝোল। গরমের মধ্যে এরকম ঝোল খাওয়া ভালো, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। গুঁড়া মাছগুলা আস্তে আস্তে করে সুন্দর করে দিতে হবে, একবার ভেজে রাখতে হবে। গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে আমার, সুন্দর করে চচ্চড়ি হয়ে গেছে। এক পিঠ লাল লাল করে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি ভালো লাগে খেতে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাড়িতে ভাবে, মাছ একজনে একভাবে খায়, যার যেরকম রুচি। অনেকে গুঁড়া মাছ মধ্যে আলু দেয়, বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করে, আর আমি হঠাৎ যদি একটা লাউয়ের ডুকা পাই দেই, মলে ভাবি রান্না করি। আমাকে সবজি দিলে, আলু বা অন্য কোনো সবজি দিলে খেতে চায় না। যারা কষ্ট করে তখন ভিডিওটা দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা শর্টকাট করলাম, আজকে রান্নাটা শর্টকাট হয়েছে, সবজি ছাড়া তরকারি। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই তাও কমেন্টে জানাবেন। আসলে সব কিছুকে তো খাইয়ে দেখান যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট লাগে, যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, অনেক খারাপ লাগে। যারা ভিডিও বানায় তারা বুঝতে, একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে, কষ্টও হয়। যাই হোক, আপনাদের জন্য ভিডিও বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।